যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন কড়াইতে রান্না করব। কড়াইটা ছোট বোন গিফট করছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিলাম 2 চামচ, শুকনো মরিচ দিয়ে দিলাম 2 চামচ, হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংসটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। এটা ডিপ ফ্রিজ থেকে বের করছি, এখনও নর্মাল হয়নি। মাংসের মধ্যে দিয়ে দিলাম, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। মশলাটা এখনও ভালো করে গলেনি, ইনফ্রারেড চুলায় দিয়েছি তো এজন্য মনে হয় একটু আস্তে আস্তে জাল উঠতেছে। এখন ভালো করে মশলাটা গলে গেছে। ইনফ্রারেড চুলা থেকে এবার গ্যাসের চুলায় দিয়ে দিলাম। গরুর মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে কষিয়ে নেব। এই পেঁয়াজগুলো কেটে রাখছি মোটা মোটা করে গোল গোল করে। মাংস হয়ে আসার 1-2 মিনিট আগে পেঁয়াজগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষাতে হবে। মাংস যত ভালো করে কষানো যায় খেতে তত ভালো লাগে। এবার গরম পানি দিয়ে দেবো মাংসের ভিতর। গরম পানি দিয়ে জালটা একটু কমিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হবে। মাংসটা প্রায় হয়ে আসছে। 2-1 মিনিট আগে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা দেখেন একদমই কাঁচা কাঁচা আছে। মাংসটা আমার হয়ে গেছে। এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বেশি জাল দেওয়া যাবে না, 1-2 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।